রাজনৈতিক মহল তাদের ঠিক কি বক্তব্য? বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। এবং তৃণমূল নেতা শান্তনু সেন তিনিও বাকি বলছেন এই পুরো বিষয় নিয়ে। শুনবো। সরকারি হাসপাতালে উনি বসে বসে মারা গেছেন আর বাকিরা বেডে শুয়ে শুয়ে মারা গেছেন, এইটাই তফাৎ হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে কে চিকিৎসা পায়? যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেন আমাকে এমন ছুঁচ ফোটালো হাত কালো হয়ে গেল, মুখ্যমন্ত্রী নিজে বলেন যে রাস্তা থেকে মানুষকে ধরে নিয়েছো, 15 দিন স্যালাইন দেওয়া শিখিয়ে যাও, সে নার্স হয়ে যাবে। আরে নার্সিং ট্রেনিং গভর্নমেন্টই পড়াচ্ছে, বিএসসি 3 বছরের কোর্স করাচ্ছে। আর মুখ্যমন্ত্রী যেখানে এই ধরনের উক্তি করেন, সেখানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই রাজ্যে স্বাস্থ্য আইন শৃঙ্খলা কিছুই নেই। হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবার সার্বিক উন্নয়ন ঘটার পরে হাসপাতালের ফুটফল, হাসপাতালে পেশেন্টের লোড প্রচুর বেড়েছে। চিকিৎসকরাও চেষ্টা করেন সমানতালে পরিষেবা দিতে। তবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাসপাতালের সার্বিক যে উন্নয়ন হয়েছে, যেভাবে হাসপাতালের পরিষেবা বিনামূল্যে মানুষ পায় এবং উন্নততর পরিষেবা পায়, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা নিশ্চিত করে না ঘটাই বাঞ্ছনীয়। কেন ঘটেছে, কি কারণ আছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বলতে পারি, তবে যারা হাসপাতালে রয়েছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করাটাই ভালো। আমার মনে হয় নিশ্চয়ই ডাক্তাররা চেষ্টা করেনি এমন নয়, কিন্তু কি কারণ ঘটেছে সেটা কর্তৃপক্ষই বলতে পারবে। তবে এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়, কারণ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্য দপ্তরের পশ্চিমবাংলায় যুগান্তকারী বিপ্লব ঘটেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।